वासुदेवाय। श्री श्री विलाप विलाप कुसुमांजलि। अत्योत्कटेन नितरान् विरहानलेन दन्दय्यमान हृदया किल कापि दासी। हा स्वामिनी क्षणमिह प्रणयेन गाढम् आक्रन्दनेन विधुरा बिललामि पद्यै। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ गोस्वामी चरण उनार विरचित श्री श्री विलाप कुसुमांजलि ग्रंथरत्ने ठाकुरानीर प्रति जे उत्कट विरहीर लालसा क्रमानुसारे सेटी अभिव्यक्त करछेन जे हे स्वामिनी आमी तुम्हार कोनो दासी परिचय दिच्छेन ना कापी दासी तुम्हार এই উৎকট বিরহীর দিব্য দাবানলে আমার হৃদয়টা দাউ দাউ করে জ্বলছে। কৃপা করে ক্ষণকালের জন্য তুমি আমাকে সেই রূপে রূপ আর সেই রূপ পাবার জন্য আমার তো কোনো চেষ্টা নেই, চেষ্টা শূন্য হয়েও আমি তোমার জন্য কয়েকটি পদ রচনা করছি আর সেইটি হচ্ছেন বিলাপ কুসুমাঞ্জলি। শ্রীপাদ যেই ধারাতে क्रमानुसारे उत्कटेर बिरहीर भावना के प्रकाश करछेन एटी हच्छेन प्रमुख प्रेम। तुम्हार दर्शन छाड़ा तुम्हार सेवा छाड़ा आमार एई जीवनटा एकबारेई व्यर्थ, कोनो कार्य करी ना। श्रीपादेर এই রকমের বিরহীর বেদনাতে তিনি নিজেকে বলছেন কাপি দাসী। আমি তোমার কোনো দীনা দাসী, কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য। কেননা যোগ্যতা থাকলে তবেই তো পরিচয় দেওয়া যায় যে আমি অমুক। যদি নিজেকে অযোগ্য বলে মনে করা হয় তবেই আমরা বলি কোনো একজন কারো পরিচয় দিতে গেলে বা নিজের পরিচয় দিতে গেলে যারা বাস্তবিক দীনতাকে স্বীকার করেছেন শ্রীপাদ তো দৈনীর মূর্তি, সাক্ষাৎ দীনতার মূর্তিমন্ত স্বরূপ। ওই জন্যে উনি যে এক একটি শব্দগুলি বলছেন সবার মধ্যেই দৈন্য মাখানো আছে। ওই জন্য বলছেন কাপি দাসী, আমি তোমার অযোগ্যা দাসী, যোগ্যতা নাই। রাধা কিঙ্করী গণের যোগ্যতা থাকবে না এ তো কোনোদিন সম্ভব হতেই পারে না। আবার সাক্ষাৎ শ্রীপাদ তিনি হচ্ছেন নিত্য পরিকর, সাধন সিদ্ধ না। সাধনা করে সিদ্ধি স্তরে পৌঁছে গিয়ে যেই সেবার অধিকার নিরন্তর হৃদয়ের মধ্যে জেগেছে এটি হচ্ছে সাধন সিদ্ধ। কিন্তু শ্রীপাদ তো সাধন সিদ্ধ নয়, তিনি নিত্য সিদ্ধ।
কিন্তু নিত্যসিদ্ধ হয়েও মনের মধ্যে কেমন উৎকট বিরহীর ভাবনা এবং তার সঙ্গে দৈন্য মাখানো আছে। দীনতার চরম স্থিতি। দৈন্য না থাকলে কি এই প্রেম বোঝা যায়? যেই প্রেমের অনুসন্ধান সেপার আমাদের কাছে তুলে ধরেছেন, এই প্রেমের আস্বাদন তবেই হতে পারে যখন হৃদয়ের মধ্যে শুদ্ধ দৈন্য ভাব থাকবে। এই দৈন্যটা শুদ্ধ হওয়া চাই, তবেই এই মাধুর্য প্রেম বোঝা যেতে পারে। যেই বিরহীর কথা তিনি বলছেন, সাক্ষাৎ গোবিন্দ পর্যন্ত এই বিরহীকে শ্রেষ্ঠ রূপে বুঝতে পারেন নাই। সাক্ষাৎ শ্যামসুন্দর পারেন নাই বলেই তো তিনি গৌর হয়ে এসেছেন। তিনটি বাঞ্ছা অপূর্ণ, তাই শ্যামসুন্দরী হচ্ছেন গৌর। গৌর আর কেউ নয়, সাক্ষাৎ ব্রজের নন্দনন্দনী হচ্ছেন গৌর। কেবল বৃন্দাবনেশ্বরী অঙ্গ এবং তার ভাব এটিকে আশ্রয় করেছেন। প্রেয়সীর সেই প্রণয় মহিমা বুঝতে পারেন নাই, ওই জন্যে মনের মধ্যে দিব্য লোভ জেগেছে। এত লোভ। ঠাকুরানীর ভাবকান্তিকে এই জন্যই তো তিনি স্বীকার করলেন। কেননা ঠাকুরানীর যে ভাব, এই ভাব দূর থেকে যদি কেউ বোঝে বা দেখে অনুভব করতে পারে, এ অসম্ভব, এটা করা যায় না। সামনে কোনো ভার আছে, বোঝা, দূর থেকে দেখে আপনি কি করে নির্ণয় করবেন যে কতটা ভার হতে পারে না কি হালকা হবে? সেটাকে উঠানোর চেষ্টা করলেই তবে তো বোঝা যেতে পারে যে কতটা হালকা আছে, কতটা ভার আছে। যদি তুলোর বোঝা হয় তাহলে কি হবে? সামনে এত বড় স্তূপ, দূর থেকে মনে করলাম মহারাজ অনেক ভারী, অনেক ভারী। কিন্তু দেখা গেল কি সেইটি তো ভারী না, ভারী না, তুলোর বোঝা। কোন ছোট বস্তুকে দেখে মনে করলাম এ তো নিমিষের মধ্যে আমি কাঁধে উঠিয়ে নিয়ে চলে যাব, কিন্তু সামনে গিয়ে দেখলাম, উঠানোর চেষ্টা করলাম, ওরে বাপ, এ তো পাথর, একে তো উঠানো যাচ্ছে না, নাড়ানোই যাচ্ছে না। ওই জন্য জীবসিংহপাদ বলছেন যে বস্তু শক্তি দর্শনের দ্বারাই অনুভব হয় না, দর্শনের দ্বারাই বোঝা যায় না। তাকে ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হয়, তবেই বোঝা যেতে পারে যে তার ওজনটা কত। গোবিন্দ এতদিন দর্শন করেছেন, দেখেছেন, কিন্তু বাস্তবিক যে ঠাকুরানীর বিরহ যে এতটাই গম্ভীর, যখন তিনি রাধারানীর ভাব এবং কান্তিকে স্বীকার করলেন না, তখন তিনি বুঝতে পারছেন এইরকম উৎকট, এইরকম গভীরতা, ভারটা তখন বুঝতে পারছেন। তখন কেমন স্থিতি, সেই প্রেয়সীর ভাবের যে কতটা মহত্ব, কতটা ওজন এবং কতটা যে পরিমাপ, সাক্ষাৎ গোবিন্দ তিনি বুঝতে পারছেন না, আর সহ্য করতে পারছেন না।
গম্ভীরাতে কি অবস্থা, রোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালি, ক্ষণি অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণি অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রি নহি নিদ্রা লব, ঠাকুরের নিদ্রা নাই, ঘুমাচ্ছেন না। ভিত্তি মুখ শির ঘষে ক্ষত হয় সব, কাহা নাহি শুনিয়ে যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। যেই ভাবগুলো কোনোদিন শ্রবণগোচর হয় নাই। বড় বড় রসিকগণ অনেক ভাবের কথা বলেছেন, যেই ভাব দেখা যায় না, কিন্তু আজ সাক্ষাৎ প্রভুর সেই অঙ্গেতে এই ভাবের প্রকাশ পাওয়া যাচ্ছে। হস্তপদের সন্ধি যত বিতস্তি প্রমাণে, হস্তপদ শির সব একবারে বিলক্ষণ। এইরকম যে হতে পারে এটা কেউ সাধক স্বপ্নেতেও ভাবে নাই, যেরকম হয়। সন্ধি ছাড়ি ভিন্ন হই চর্ম রহে স্থানে, হস্তপদ শির সব শরীরের ভিতরে, প্রবিষ্ট হয় কূর্ম রূপ দেখিয়ে প্রভুরে। রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন কেন হয়ে যাচ্ছে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর বিরহকে আস্বাদন করতে চেয়েছেন, বিরহকে আস্বাদন করতে চেয়েছেন। প্রেমের তো কথা আছেই আছে, বিরহের যে বেদনা এইটা একবারে আলাদা, একবারে পৃথক, ওর সঙ্গে তুলনা হবে না কিছুতেই। প্রভু সহ্য করতে পারছেন না। ঠাকুরানীর ভাব বুঝতে গিয়ে আজ সাক্ষাৎ অখণ্ড অদ্বৈত তত্ত্ব স্বরূপ, সাক্ষাৎ গোবিন্দের এইরকম স্থিতি, এইরকম অবস্থা। যারা রাধা কিঙ্করী তারা সবই বোঝেন। শ্রীপাদ তিনি রাধা কিঙ্করী তো সব বুঝেন। কখন কি লীলা হবে, কেমন ভাবে হবে, সব জানেন। কেন? ইঙ্গিতে বুঝবে সব কাজ। ওইখানে কোনো ভাষা নেই। হ্যাঁ, ভাষা আছে, কিন্তু ইঙ্গিতের দ্বারা সবকিছু বুঝতে হবে। ইঙ্গিত চাই। ঠাকুরানী যদি একবার দৃষ্টিপাত করেছে ওই কিঙ্করীর কাছে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ লীলার ভাব তার হৃদয়ের মধ্যে ফুটে গেল, সঙ্গে সঙ্গে ফুটে গেছে। কখন কি প্রয়োজন বলতে লাগে না, একেই তো সেবা বলে। সেবা কাকে বলে? যে মর্ম জেনে নিরন্তর সেবাতে নিযুক্ত থাকে, সেইটি হচ্ছেন সেবা। মর্ম জেনে কিঙ্করীগণ তারা হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ মনির স্থিতি। কোন লীলা কখন হবে তারা সবকিছু অনুভূতি তাদের আছে, সব। এরপরে কি লীলা হবে সেই রকমই তারা কুঞ্জটাকে সাজিয়ে দেয়। এই কুঞ্জ সাজানোর দায়িত্ব হচ্ছে কাদের? সখীগণেরও আছে, কিন্তু তাদের থেকে প্রমুখ এই মঞ্জুরিগণের আছে। কেমন ভাবে কুঞ্জটাকে সাজাতে হবে, কিভাবে সাজাতে হবে,
আজ শয্যাটা একজনের যোগ্য। আর যে শয্যা বিছিয়েছেন না, সাজিয়েছেন একজনের জন্য। একটি তোষক আছে। কেন সাজিয়েছেন এটা কিঙ্করই জানে। ললিতাদি সখীগণও জানেন যে আজকের এই যে কুণ্ড সাজানো হয়েছে কেন, ওই জন্য জানেন বলে তারা সেই কিঙ্করীকে নিগুড় সেবা অধিকারী মনে করেন, যে এরাই হচ্ছেন নিগুড় সেবার অধিকারী ললিতাদি সখীগণ। তারা এই রহস্যময় নিকুঞ্জের সেবায় এই কিঙ্করীগণকে নিযুক্ত করে তারা নিজের নিজের কুঞ্জেতে চলে যান। ইনাদের আনুগত্য চাই, কিন্তু ললিতাদি সখীগণ ছাড়া কিন্তু হবে না। কিন্তু হ্যাঁ, ইনাদের ওখানে প্রবেশ নাই বা ওনারা থাকতেও চান না। এই সেবার অধিকারী কারা না কিঙ্করীগণ। ওই জন্য তাদেরকে ওই সেবাতে নিযুক্ত করে আর ওনারা ওইখান থেকে বিদায় নিলেন নিজের নিজের কুঞ্জেতে। ওই জন্য ঠাকুর মহাশয় বলেন না, ললিতা আদেশ পাইয়া সেবন করিব যাইয়া, প্রিয় সখী সঙ্গে হরসমনে। এনাদের আজ্ঞাতেই সেবাতে নিযুক্ত হওয়া যায়। কিঙ্করীগণ সাক্ষাৎ ভাব এবং মহাভাবের সঙ্গে তাদাত্ম্য তাদের প্রাপ্ত সম্বন্ধ। যেহেতু মহাভাববতী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, সাক্ষাৎ কৃষ্ণ বাঞ্ছা পূর্তির সাক্ষাৎ চিন্তামণি স্বরূপা, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার, সেই হচ্ছে সাক্ষাৎ মহাভাব হয় চিন্তামণি। কিঙ্করী যেই রকম যুগল সেবাতে এই যুগল বাঞ্ছার পূর্তি হচ্ছে চিন্তামণি কিঙ্করীগণ। রাধা গোবিন্দের দুদনের ইচ্ছাকে পূর্ণ করতে তারা সমর্থ কিঙ্করীগণ। ওই জন্য তাদেরকেও চিন্তামণি বলা হয়েছে। শ্রীপাদ বলছে ইনারাও চিন্তামণি। এনারা কেমন চিন্তামণি? যুগল বাঞ্ছা পূর্তির চিন্তামণি। ওই জন্যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনেশ্বরীর কোনো অনির্বচনীয় একটি দিব্য কৃপা প্রাপ্ত করার জন্য এই কিঙ্করীর কাছে বারবার শরণাপন্ন। কেন? না বৃন্দাবনেশ্বরীর ওই প্রসাদ পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য কত চেষ্টা করে। কিঙ্করীর শরণাপন্ন না হলে কিন্তু গোবিন্দ ঠাকুরানীর কোনো প্রেমকে আস্বাদন করতে পারেন না। কিঙ্করীর শরণাপন্ন হতেই হবে। কি বড় আশ্চর্যের কথা! বলছে হ্যাঁ, যশাস্তে বত কিঙ্করীষু বহুশ চাটুনি বৃন্দাটবি कंदर्प कुरुते तवैव किमपि प्रेप्सु प्रसादोत्सवम। श्रीपाद बोलছেন হে বৃন্দাবনেশ্বরী, তোমার কোনো দিব্য কৃপা পাওয়ার জন্য সাক্ষাৎ বৃন্দাবনের কন্দর্পরাজ শ্যাম সুন্দর তোমার এই কিঙ্করীর কাছে নিকটে বারংবার বহু চাটু বাক্য প্রয়োগ করে, অনেক প্রার্থনা করে, কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীও
তিনিও কিন্তু কম নয়, তিনিও কিন্তু সাক্ষাৎ শ্যামসুন্দরীর অঙ্গ সঙ্গ এবং তার রূপামৃত দর্শন পাওয়ার জন্য অভিন্ন প্রাণা এই কিঙ্করীর নিকটে কিন্তু তিনিও শরণাপন্ন হন। উভয়েই, কেবল যে গোবিন্দ শরণাপন্ন হচ্ছেন তা নয়, সাক্ষাৎ রাধা ঠাকুরানীও কিঙ্করী কাছে শরণাপন্ন হন যে তুমি ওই গোবিন্দের সঙ্গে একটু সাক্ষাৎকার করাও, না করালে আর থাকা যাচ্ছে না, করাতেই হবে তোমার। এই ভাব কোথায় আছে? যে কিঙ্করীগণের কাছেই তো আছে, তারাই পারে। কিঙ্করীগণের যে সেবা এতটাই শ্রেষ্ঠ, এতটাই শ্রেষ্ঠ, এই রকম আর কোথাও দেখা যায় না, কোনো তুলনা নাই এদের। যেরকম শ্যামসুন্দর এবং গোবিন্দের কোনো তুলনা নাই, সেই রকম না যারা নিত্য কিঙ্করী তাদের সঙ্গে কোনো তুলনা নাই, তাদের মতন কেউ নেই। তুলসী মঞ্জরী এইরকম আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। রূপমঞ্জরী আর কেউ হতে পারবেন? আর কেউ হবে না। কিঙ্করীগণের যে সেবার পরিপাটি, এই সেবার পরিপাটি কিন্তু যুগল রাধা গোবিন্দ দুজনেই করে। সেবাটা যে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, যার সেবা করা হচ্ছে তিনি যদি প্রসন্ন না হয় তাকে কি সেবা বলা হবে? তাকে তো সেবা বলা হবে না। যাদের সেবার পরিপাটিতে রাধা গোবিন্দ উভয়ই বড় প্রসন্ন হয়, আনন্দ হয়, তারা বলেন পরস্পর পরস্পরকে, দেখো তো গোবিন্দ রাধারানী ঠাকুরানীকে বলছে কি সুন্দর সেবা করছে। এইটাই তো শুনতে চাই, যে কবে গোবিন্দ বৃন্দাবনেশ্বরী কানে কানে বলবে আজ এই কিঙ্করী কত সুন্দর সেবা করছে। আর গোবিন্দের এই কথা শ্রবণ করে বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে সেই সেবার প্রতি হর্ষ হবে, আনন্দ হবে। এই দিন কি আমার কোনোদিন জাগবে? কোনোদিন আমার হবে? কোনো না কোনোদিন একদিন হবে। কেমন জানেন তো সেবা কেমন? যখন রাধা গোবিন্দের সঙ্গে রাস নৃত্য হচ্ছে, সবসময় যে গোবিন্দ নৃত্য করেন তা নয়। আজ গোবিন্দ বসে আছেন আর বসে বসে তিনি দিব্য মোহন মুরলী বাজাচ্ছেন, আর বৃন্দাবনেশ্বরী তিনি নৃত্য করছেন, সঙ্গে আরো সখীগণ আছেন। আর নৃত্যটা এমন হচ্ছে যেন মুরলীর সুরের সঙ্গে আজ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রত্যেকটি নূপুরের ঝঙ্কার যেন তাদাত্ম্য হয়ে গেছে, এক, যেন পরস্পর পরস্পর দ্বন্দ্ব। কিন্তু যতই দ্বন্দ্ব হোক, বৃন্দাবনেশ্বরীর নূপুরের ধ্বনির কাছে সাক্ষাৎ মুরলীর ধ্বনি পরাস্ত হয়ে যায়, আর পরাস্ত হতেই হবে, না হয়ে কোনো উপায় নেই। কিন্তু গোবিন্দ যখন প্রেমের সঙ্গে ওই কানের মধ্যে বৃন্দাবনেশ্বরীর চরণের নূপুরের ধ্বনি কর্ণবিবরে প্রবেশ করছে, তো গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, মাঝে মাঝে না বাঁশিটা বন্ধ হয়ে যায় বাজাতে বাজাতে। কেন? এই কর্ণবিবরে না ঠাকুরানীর চরণের নূপুরের সেই মধুর সুর শ্রবণ করে গোবিন্দ মনে মনে ভাবে, না থাক, বাঁশি পরে বাজাবো, আগে শুনে নেই। কি যখনই বন্ধ হয়ে যায় তখনই বৃন্দাবনেশ্বরী বলে, কি ব্যাপার, বাজাও, বাজাচ্ছ না কেন, বাজাও। তখন গোবিন্দ আবার বাজাতে আরম্ভ করেন।
এখন হয়েছে কি, বাজাতে বাজাতে বৃন্দাবনেশ্বরী তো প্রেমের সঙ্গে নৃত্য করছেন, করতে 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 একটা নূপুর এখন খুলে গেল। ঠাকুরানী কিন্তু বুঝতে পারেন না এই নূপুরটা খুলে গেছে, কিন্তু গোবিন্দের শ্রুতি কিছুতেই মিলছে না, বাঁশির সঙ্গে মিলছে না। গোবিন্দ তো চতুর, তিনি সঙ্গে সঙ্গে বাঁশিটা ওখানে নিজের কোমরের মধ্যে রেখে দৌড়ে গেলেন। আর কি ছলে দৌড়ে গিয়ে, নৃত্যের ছলে। উনি দেখতে পেয়েছেন নূপুরটা কোন দিকে গেছে, তো নৃত্যের ছলেতে নৃত্য করতে করতে নূপুরটা টুক করে নিয়ে নিয়েছেন হাতেতে। আর নিয়ে নৃত্য তো দাঁড়িয়েও হয়, বসেও হয়, অনেক প্রকারের নৃত্য আছে। তো বৃন্দাবনেশ্বরী দাঁড়িয়ে নৃত্য করছেন, আর সাক্ষাৎ শ্যামসুন্দর ওনার নিকটের চরণতলে বসে নৃত্য করছেন। আচ্ছা, সখীগণও নৃত্য করছেন, কিন্তু আর শ্যামসুন্দর এই প্রকার দৌড়ে এসে যে সুন্দর নৃত্যকলা বিদ্যা, তিনি তো সব বিদ্যাতে পারঙ্গত, বিদগ্ধ, তো বসে বসে নৃত্য করছেন। কিন্তু বসার কারণ যে কি, এটা তো কেবলমাত্র ঠাকুরানী জানে আর গোবিন্দই জানে। আর বসে বসে এমনভাবে নূপুরটা চরণে পরিয়ে দিলেন, কেউ বুঝতে পারল না। নৃত্যও হয়ে গেল, সখীগণও বুঝল না, কেন পরিহাসের কেন্দ্রবিন্দু হবে বলে, আর নূপুরটাও পরিয়ে দিলেন। কিন্তু পলানোর পর গোবিন্দের মনে মনে একটা ভাব জাগল, না, আমি সেবা করতে পারলাম না। যেই রকম সেবা করা প্রয়োজন, যেই রকম সেবা করতে হয়, যেই সুরসের দ্বারা, আমি কিন্তু সেই রকম সেবা করতে পারলাম না। যদি আমি কিঙ্করী হতে পারতাম, গোবিন্দ বলছেন, যদি কিঙ্করী হতে পারতাম, সেই কিঙ্করীগণ যেই প্রকার সোহাগের সঙ্গে, প্রেমের সঙ্গে আমার প্রাণ প্রিয়া তার যেরকম সেবা করেন, আমি তো পারলাম না। কোনো ত্রুটি রয়ে গেছে, ত্রুটি রয়ে গেছে। আর ত্রুটিটা কোথায় বলুন তো? ত্রুটিটা ওইখানে যে বৃন্দাবনেশ্বরী বুঝতে পেরে গেছে যে হ্যাঁ, আমার চরণে নূপুর কেউ পরাচ্ছে। কিন্তু যদি ওইখানে কিঙ্করী থাকতেন, কখন যে নূপুর পুরিয়ে দিতেন, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীও বুঝতে পারতেন না, তিনিও বুঝতে পারতেন না। কখন নূপুর এনে, আর এই নূপুরটি ঠাকুরানীর শ্রীচরণে কবে যে ন্যস্ত করে দিলেন, কেউ বুঝতে পারতেন না। এই ক্ষমতা কেবলমাত্র সাক্ষাৎ কিঙ্করীর কাছেই আছে। তার মতন সেবা সুদক্ষতা আর কারোর মধ্যে নেই। গোবিন্দ স্বয়ং বলছেন, যদি আমি পারতাম এইরকম সেবা করতে পারতাম। সে পাদ এটাই তো চাচ্ছেন। মনে ভাবছেন কিঙ্করী তো সেবা রসের দ্বারাই তৈরি, সম্পূর্ণ সেবা রসের দ্বারা, সেবা ছাড়া কিছু জানে না। ওই জন্য শ্রীমতীর সেবা বিষয়ে দাসীর ভাবেই একমাত্র গৌরব। ওই জন্য সাক্ষাৎ অখিল ভক্তি ভাবনাময় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই রাধা ঠাকুরানীর রসমাধুরী আস্বাদনের পরেও এই মঞ্জুরি ভাব আস্বাদনের স্পৃহা কিন্তু নিরন্তর মনের মধ্যে আছে, নিরন্তর আছে মনের মধ্যে, ছাড়তে পারেন নাই। যেহেতু শ্রীপাদ বিশুদ্ধ রাধা দাসের অপূর্ব নিবিড়তা, এর মধ্যে কোনো অশুদ্ধতা নাই, বিশুদ্ধতা একবারে নির্মল। ওই জন্যই তো বলছেন
বেলাপামি কাপি দাসী, কোনো দাসী কি নাম বলবো পরিচয় দিচ্ছে না, আমি বিলাপ করছি। বিলাপ মানে আরতি, আরতি মানে প্রার্থনা, প্রার্থনা মানে বিরহে। কিন্তু তোমার দাসী কাপি শব্দাত কিম কা শব্দে ন নিশ্চিত। শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন কা কিম, এই সর্বনাম প্রয়োগ করলে না, তার মানে পূর্বের থেকেই কোনো পরিচিত আছে। আপনি তো বলছেন যে আপনি অযোগ্যা, ওই জন্যে পরিচয় দিচ্ছেন না, কিন্তু শ্রীল জীব গোস্বামী পাদের গভীরতা তো অনেক ভিতরে। বলছেন শ্রীপাদ কিম কা শব্দ সবসময় নিশ্চিতে প্রয়োগ করা হয়, তার মানে পূর্বের থেকেই পরিচিত আছে, সর্বনাম পরিচিত আছে। সবসময় বলে নাকি যে কৃষ্ণ যাচ্ছে, কৃষ্ণ খাচ্ছে, রাধারানী ভোজন করছেন না, একবার দুবার বলার পরে সঙ্গে সঙ্গে সর্বনাম আরম্ভ করে সা কা, তার মানে আগে বলা হয়ে গেছে, পরিচয় হয়েছে আগে। ওই জন্য আপনি হচ্ছেন সত্যদাসী, নিশ্চিত, এতে কোনো দ্বিধা নাই। শ্রীপাদ বলছেন তোমার বিরহ জ্বালাতে আমার জীবনটা জ্বলছে দাউ দাউ করে। আমাদেরও তো সেই আচার্যগণেরই আনুগত্যময় ভজন, এই দশাটা হৃদয়ের মধ্যে যৎকিঞ্চিত আসা তো অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। যদি বলি যোগ্যতা তো নাই, তাহলে কি হবে? ঠিক আছে, যোগ্যতা নাই, কিন্তু তোমার চরণে কিঙ্করী রূপে যিনি আমাকে সমর্পণ করে দিয়েছেন, তার তো যোগ্যতা আছে, আমার নালে যোগ্যতা নেই। কিন্তু যিনি আমাকে, হে বৃন্দাবনেশ্বরী, তোমার চরণে যিনি কিঙ্করী স্বরূপে নিযুক্ত করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে, তার তো যোগ্যতা আছে। পুত্রের না হলে যোগ্যতা নেই, কিন্তু পিতার তো যোগ্যতা আছে। তাহলে তুমি কি সমর্পিত জনকে আত্মসমর্পণ করো না? তুমি কি অঙ্গীকার করবে না? তোমাকে তো করতেই হবে, তোমাকে তো করতেই হবে। সাক্ষাৎ করুণাময় শ্রী গুরুদেব যখন আমাকে তোমার চরণে সমর্পণ করে দিয়েছেন, তখন তোমাকে তো গ্রহণ করতেই হবে। না গ্রহণ করে তুমি কোথায় যাবে বলো? তিনি তো যোগ্য, যিনি আমাকে নিয়ে দিয়েছেন তোমার চরণে, আর তো যাবার উপায় না। আনুষঙ্গিকভাবে কি বলতে চান? যে ভজনটা হবে আনুগত্যময়ী, স্বতন্ত্রময় নয়, আনুগত্যময়। যা কিছু করছি অল্পই হোক, কিন্তু আনুগত্য ছাড়া যদি ভজনের মধ্যে চলতে থাকি হবে না। আর এই রাগমার্গের ভজন তো হবেই না, অনেক দূরের কথা। ওই জন্য ওই বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, তুমি কিন্তু আমাকে উপেক্ষা করো না। আমাকে উপেক্ষা করলে যাব কোথায়? শ্রীপাদ যেন উনি এই নবীন সাধককে একটি নবীন আদর্শ দিয়েছেন,
যে রাধা নিশ্চয়ই কেবলমাত্র একান্তী, রাধা নিষ্ঠ। আর যারা ঐকান্তি তাদেরই অনুসরণীয় আমাদের জীবনটা, ওই পথেই চলতে হবে। দেহাবেশ থাকলে কিন্তু হবে না। যতক্ষণ দেহাবেশের নাশ হচ্ছে না, ততক্ষণ স্বরূপাবেশের স্মৃতি জাগবে না। দেহে না করিও আস্থা, মরিলে যে যম শাস্তা, দুঃখের সমুদ্র কর্মগতি। এই কর্মগতি তো দুঃখময়, দুঃখের দিকে নিয়ে যায়। রসিক সাধকের কর্ম বৃত্তান্ত একবারে পৃথক। তাদের কর্মটাই হচ্ছেন সেবা, সেবা ছাড়া কিছু নেই। সেবা তিনি তো রাধা দাস্যৈক জীবাতু, রাধা দাস্যই একমাত্র তার জীবন, আর কিছু চায় না। আর এই ভাবটা খুব প্রগাঢ়, কোনো হালকা নয়, খুব গম্ভীর। তোমার অদর্শনের জন্য আমার উৎকট বিরহ জেগেছে হৃদয়ে, সবসময় দাউ দাউ করে জ্বলছে। উচ্চেশ্বরে ক্রন্দন করছেন, আমি ব্যাকুল হয়ে গেছি, ওই জন্য বিলাপ করছি, হে স্বামিনী তুমি এই সাক্ষাৎ রাধা কুণ্ডের অরণ্যেই তো তুমি নিরন্তর বিহার করো। কেননা ব্রজের মধ্যে শ্রীকুণ্ড তোমার বড় প্রিয়, খুব প্রিয়, তুমি এখানেই তো বিহার করো। নিজের প্রিয়তমের সঙ্গে সেই সুখের বিলাসের ভূমি হচ্ছেন এই রাধা কুণ্ড। আর তো কোথাও নাই। রাধা কুণ্ড সর্বোত্তম বলেছেন। শ্রীপাদ বলছেন, কেমন দুর্ভাগ্য আমার, কেমন দুর্ভাগ্য। সেই কুণ্ড অরণ্যে আশ্রয় গ্রহণ করেও আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কুঞ্জ থেকে কুঞ্জান্তরে কোথায় যে তুমি আছো লুকিয়ে, আমি তো এখনো খুঁজে পাচ্ছি না। নিজের অভীষ্টের রূপ, গুণ এবং মাধুরী এবং সাক্ষাৎ শ্রীকুণ্ডের নৈসর্গিক শোভা শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের হৃদয়ের মধ্যে একেবারে দিব্য রূপেতে ফুটে উঠেছে। আর যখন উঠেছে না, আর থাকতে পারছেন না, আর থাকা যাচ্ছে না। এখন চিন্তন নয়, এখন সাক্ষাৎ দর্শন চাই, এখন সাক্ষাৎ দর্শন চাই। হে স্বামিনী, আর থাকতে পারছে না। এতক্ষণ চিন্তা করছিলাম চোখ বন্ধ করে, এখন আর থাকা যাচ্ছে না। এই কুণ্ডীর দিব্য অরণ্য দর্শন করে সে ভাব জেগে গেছে, যেন শ্রীপাদের প্রাণ ধারণ করা বড় দুষ্কর হয়ে গেছে। এই দেহেতে প্রাণ ধারণ করা যাচ্ছে না, প্রায় মৃত্যু অবস্থা। একটি ভাব কণ্ঠাগত, কুণ্ডে তিতে আর গড়াগড়ি দিয়ে কাঁদছেন, বিলাপ করছেন। ছিন্ন স্বর্ণ বিনিন্দি চিক্কন রুচিং স্মেরাম বয়ক্ষন্ধিত রম্যাম রক্ত শুচীন পট্টবসনাম বেশেন বিভ্রাজিতাম
उद्घूर्णच्छितकण्ठ पिञ्च विलसत् वेणीं मुकुन्दं मना पश्यन्ति नयनाञ्चलेन मुदितां राधां कदाहं भजे। उत्कंठा दशके श्रीपाद बोलছেন তোমার রূপ মাধুরীতে মন মোহিত হয়ে গেছে। উজ্জ্বল দেহকান্তি যেন দিব্য দিব্য ছিন্ন স্বর্ণের শোভাকেও নিন্দা করে দিয়েছে। তোমার যে দিব্য বয়সন্ধি মনোহারী, কার মন হরণ করবে না? যিনি সকলের মনকে হরণ করতেন তার মনকেও তুমি হরণ করেছো। যিনি মদনকে মোহিত করেছেন নাম হয়েছে মদন মোহন। স্বয়ং অতনু কুসুম ধনু कथम त्रिभवई त्रिभुवन विजयी यदि च नयनां जलं न किरति। जीव गोसाई पाद बोलছেন বাহ ভাই বাহ, বিচিত্র তো। যার দেহ নাই অতনু, আবার পুষ্পের ধনু, কিন্তু তবুও মহারাজ ত্রিভুবন বিজয়, কেউ তাকে পরাস্ত করতে পারে নাই। কন্দর্পকে, মদনকে, মদনের শরীর নেই তো, আর ওনার কাছে অস্ত্র শস্ত্র কিছু নেই, ফুলের ধনু। কথম ত্রিভুবন বিজয়ী। শিলজীব গোস্বামী পাদ বলছেন কেন বিজয়ী জানো তো? যদি চ নয়নাং চলং ন কিরতি ক্রি বিক্ষেপে। যদি এই দিব্য রূপবতী রমণীগণের নয়নাঞ্চলেতে এই তীর না থাকতো তাহলে ত্রিভুবন বিজয়ী কদাপি মদন সম্ভব হতো না। নয়ন কটাক্ষে এই বাণীর তীক্ষ্ণতা আছে। কিন্তু সেই মদনকেও মোহিত করে দিয়েছেন। কোটি কন্দর্প মদন মন্মথ শ্যাম সুন্দর। এক মদন, কোটি মন্মথ মদন। কোটি মদনের মনকে যিনি মোহিত করে দিয়েছেন তার এক ছটা, তিনি হচ্ছেন মদন মোহন। আর সেই মদন মোহনকেও মোহিত করে দিয়েছেন যার কেবলমাত্র নয়নাঞ্চলের একটু ভঙ্গি, কেবল নয়নাঞ্চলের একটু ভঙ্গি। শিল রূপ গোস্বামী পাদ বলছেন ত্রিভাগম ত্রিভাগম চঞ্চলম। এই নয়নের তিনটি ভাগ, একটি ভাগকে কটাক্ষ দৃষ্টি বলে। এই কটাক্ষ দৃষ্টির দ্বারা যেই মদন মোহনকে মোহিত করে দিয়েছেন তবেই তো তিনি হয়েছেন মদন মোহন মোহিনী। কে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। যার পট্টবস্ত্র সুচিক্কণ রক্তবর্ণ, যার উল্লাসময় নৃত্যশীল সেই ময়ূরের পুচ্ছের ন্যায়, যার বেণী নিরন্তর শোভা পাচ্ছে, যার অপাঙ্গ ভঙ্গিতে শ্যামসুন্দরীর প্রতি ভাব ভরে ঈষৎ অবলোকন করছেন, সেই সাক্ষাৎ রাধা ঠাকুরানী। কবে আমাকে সাক্ষাৎ সেবার অধিকার দেবেন? কবে সেবা করার সুযোগ পাব? কখনো কান্তে কান্তে বলছেন শ্রীপাদ, যস্যা কান্ত তনুল্লসৎ পরিমলোন কৃষ্ণ উচ্চৈ স্ফুরৎ গোপী বৃন্দ মুখার বিন্দ মধু তৎপ্রীত্য়া ধ্যায়ন্নপ্যাদ্যঃ মুঞ্চন বর্ষ্মণি বভ্রংমিতি ইতি মদতে গোবিন্দ ভৃঙ্গ শতাম বৃন্দারণ্য বরেণ্য কল্পলতিকাম রাধাম কদাহম ভজে।
শ্রীপাদের এক একটি শ্লোক না খুব মর্মের শ্লোক। ওনাদের ভাষা অভিধানে পাওয়া যায় না, অভিধানে পাওয়া যায় না এই ভাষা। কেন? সবই তো প্রেমের এবং মহাভাবের সঙ্গে সম্বন্ধ আছে। কৃষ্ণ ভৃঙ্গ শোভমা সম্বোধন করছেন। কৃষ্ণ ভৃঙ্গকে, তার শোভাকে যিনি আত্মসাৎ করেছেন, কখনো কখনো জানেন সাক্ষাৎ গোবিন্দ সমস্ত গোপীগণের দিব্য অধর সুধা পান করেছেন। উনি তো বহু বিলাসিনী, অধর সুধা পান করেও যখনই কোনো কুঞ্জের থেকে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধ মন্দ মন্দ বায়ু প্রবাহ হয়ে ওই পথেই যাচ্ছে, গন্ধটা যাচ্ছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে ভাবলেন সর্বনাশ, এত সুন্দর গন্ধ, না না আর থাকা যাবে না। ঠাকুরানীর অঙ্গগন্ধ শ্রবণ করে কৃষ্ণরূপী ভৃঙ্গ সমস্ত গোপীগণের দিব্য অধরামৃত অধর সুধা পান করা সত্ত্বেও সবকিছু ত্যাগ করে তিনি সসম্ভ্রমে দৌড়াতে আরম্ভ করেছেন। কোন দিকে? বলছে এই অঙ্গগন্ধ যেখান থেকে এসছে আমি সেখানে যাব, সেই দিব্য অঙ্গকান্তির শোভা দর্শন করে তার দিব্য অধর সুধা পান করে নিজের জীবনকে সফল বানাবো। তাহলে কি এত গোপীগণের অধর সুধা পান করেও মন তৃপ্ত হলো না? সেবার বুঝেন না, তৃপ্তি করার ক্ষমতা কেবলমাত্র সাক্ষাৎ রাধা ঠাকুরানীর কাছেই আছে, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কাছেই আছে। আর কারোর কাছে গোবিন্দকে কোনো রসের দ্বারাই পূর্ণ করবেন এই ক্ষমতা কারো কাছে নাই। শ্রীপাদ বলছেন, সম্বোধন করছেন, বৃন্দারণ্য বরিণ্য কল্পলতিকাম রাধাম। রাধা ঠাকুরানী কেমন? বলছে এই সাক্ষাৎ বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ কল্পলতিকা রূপা রাধা ঠাকুরানী। কবে আমাকে নিজের সেবার উপযোগী মনে করবেন? কবে আমি সেবা করতে পারবো? শ্রীকুণ্ড আশ্রয় করেছি, এই সেবার থেকে আজও আমি বঞ্চিত। তোমার সেই দিব্য রূপামৃত দর্শন থেকে আমি আজও বঞ্চিত। হায় হায়, কি হবে আমার দশা? শ্রীমৎ কুণ্ড তটি কড়ুঙ্গ ভবনে ক্রীড়া কলা নাম গুরু। হে বৃন্দাবনেশ্বরী, তুমি তো সাধারণ নও। এই রাধা কুণ্ডের চারিপাশে দিব্য কুঞ্জ আছে, তো দিব্য অষ্টসখীর 8টি কুঞ্জ আছে, কত বন আছে, কত কেদি কলম্বের বৃক্ষ আছে। ভাবনাময় এই রাধা কুণ্ডের কথা চিন্তন করতে হবে। জাড্যময় রাধা কুণ্ডের চিন্তনেতে কোনোদিন আবেশ জাগবে না। এই ভ্রান্তিতে থাকলে কিন্তু কোনোদিন ওই রসের প্রবেশ করা অসম্ভব। জাড্য কুণ্ডের চিন্তনে জাগবে না। যেটা বাস্তবিক সেই শ্রীকুণ্ডের কথা চিন্তা করতে হবে। কেমন চারিদিকে দিব্য অষ্টসখীর কুঞ্জ আছে, কেমন রত্নময় বেদিকা আছে, কেমন পুষ্পের বাটিকা। যখন নির্জনে একা বসে চোখ বন্ধ করে নিরন্তর চিন্তন করা হবে না, তো দেখবেন শ্রীকুণ্ডের বাস্তবিক স্বরূপ
আমাদের চোখের সামনে ভেসে যাবে। ও এইরকম শ্রীকুণ্ড, এইরকম, যেখানে কোনো শব্দ নেই, নীরব, লীলা বিস্তার হবে নীরব, সেখানেই তো এই রাধা গোবিন্দের দিব্য লীলা। আজ শ্রীপাদ বলছেন শ্রীকুণ্ড তট বড় শোভাময়, কি সুন্দর বাটিকা, কি সুন্দর নিকুঞ্জ সদন, এমন বৃক্ষ লতার দ্বারা সুসজ্জিত হয়েছে, সেটি মনে হচ্ছে দিব্য সদন, একটা সুন্দর সুন্দর কুটি। আর সেই কুটিরে, আর এই কুটিরগুলো কিন্তু খুব মনোহর। যদি কুটির সুন্দর না হয়, বা এই সদনগুলি যদি কুঞ্জগুলি সুন্দর না হয়, তাহলে ঠাকুরানীর মন আকৃষ্ট হবে কি করে? আকৃষ্ট হবে? নোংরা পড়ে আছে চারদিকে, হবে না। এই কুঞ্জগুলিকে সাজিয়েছে কারা? বলছে রাধাই কনিষ্ঠা কিঙ্করীগণ। আর সাক্ষাৎ বৃন্দাদেবীর তো আছেই আছে, তিনি তো সাজিয়ে রেখেছেন। এই কুঞ্জেতে লীলা হবে, তো কুঞ্জকে সাজাতে তো হবে সুন্দর হবে। আর যেই কুঞ্জের মধ্যে বৃন্দাবনেশ্বরী থাকবে, সেই কুঞ্জে শ্যামসুন্দরের মন আকৃষ্ট হবে না, এ তো হতেই পারে না। যেই সরোবরে সহস্রদল পদ্ম ফুল ফুটবে, সেই পদ্ম ফুল সেই সরোবর ভ্রমরকে আকৃষ্ট করবে না, হয় কোনোদিন? টেনে নিয়ে আসবে। তো যেই কুঞ্জে বৃন্দাবনেশ্বরী আছেন, যেই কুঞ্জের থেকে তার দিব্য অঙ্গগন্ধ বিচ্ছুরিত হচ্ছে মন্দ মন্দ, এই বৃন্দাবনের পবন দেব নিয়ে যাচ্ছেন, তো গোবিন্দ রূপী ভ্রমরকে ওই দিকে আকর্ষণ করছে, চলো যেতে হবে। শ্রীপাদ বলছেন সেই মনোহর মল্লিকা কুসুমের দ্বারায় সুসজ্জিত এই যে সজ্জা, সেই সজ্জা কেলি কলা বিলাস গণের তুমি সাক্ষাৎ গুরু। এই প্রেম রসের গুরুকে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন তুমি গুরু, তুমি তো গুরু। শ্রীমৎ কুণ্ড তটি করুণ্ড ভবনে ক্রীড়া কলানাম গুরু। তুমি কেলিকলা বিলাস গণের আরো যত আছে, মানে সব সখীগণের কথা বললেন। গণ মানে অনেক, কিন্তু তাদের মধ্যেও তুমি কেবলমাত্র গুরু। পাশক যুদ্ধেতে পাশা খেলা হয়তো, তো সেই পাশা খেলাতে মাধবকে পরাজয় করেছেন, গোবিন্দ পরাস্ত হয়ে গেছেন। এখন সখীগণ উপহাস করছেন, আর খেলবে, আর খেলবে, খুব ছাতি ফুলিয়ে পাশা খেলবো, পাশা খেলবো। কি হলো এবার? গোবিন্দ এখন কি করবে, মাথা ঝুঁকিয়ে বসে আছে, আর কিছু বলার নেই। এইদিকে ললিতাও খোঁচা দিচ্ছে, ওইদিকে বিশাখাও খোঁচা দিচ্ছে, বৃন্দাবনেশ্বরী ইঙ্গিত করছে খুব উপহাস করো, আজ আজ পেয়ে গেছো তোমরা। আর সখীগণও পেয়েছে আজ গোবিন্দকে, গোবিন্দ আজ হেরে গেছে মহারাজ। আচ্ছা, সব সময় যে পরাজয় হয় তা নয়, কখনো কখনো গোবিন্দও জয়ী লাভ করেন। তিনি যখন জয়ী লাভ করেন, তিনি তখন বৃন্দাবনেশ্বরীর উপহাস করেন। আজ সুযোগ পেয়ে গেছে, মনে করুন আগের দিনে বৃন্দাবনেশ্বরী হেরে গেছে, সেই রাগটা আছে মনে, সেই ঈর্ষা মনের মধ্যে আছে। এই ঈর্ষা প্রেম জাত, মহাভাব থেকে প্রস্ফুটিত হয়েছে ঈর্ষা, আর সেইটা গোবিন্দ পেয়ে গেছে না আজ।
খুব উপহাস হচ্ছে। সখীগণকে ইঙ্গিত করেছেন, তো হে বৃন্দাবনেশ্বরী, এমন স্বরূপে তোমার সেবার কি অধিকার আমি পাবো না? তুমি আমাকে সেবার অধিকার কি দেবে না? শ্রীপাদ এই সেবাকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষাতে হাহাকার করছেন, সেবা চাই, ছটপট করছেন। নিজের ঈশ্বরীর সাক্ষাৎকারের কেবল কি সাক্ষাৎকার? সাক্ষাৎকার করে কোনো লাভ নেই। সাক্ষাৎকারের পরেও আমাদের এই যথার্থ বিধান আছে, যাকে বলে সেবা। বৃন্দাবনেশ্বরী এসে গেলেন সামনে, কি করব কি করব তা তো জানি না। ওই জন্য বলেছেন আনুগত্যময়ী সেবা। গুরুদেব আমাদেরকে বলে দিয়েছেন সেবা চাই, তোমার দর্শন তো চাই চাই, তার সঙ্গে তোমার সাক্ষাৎ সেবা করতে চাই। এতদিন আমি মনে মনে সেবা করেছি, এখন আর মনে আমার ভরছে না, আমার আর পেট ভরছে না, আমার মন ভরছে না, আমি এখন সাক্ষাৎ সেবা করতে চাই। যখন সাধকের হৃদয়ের মধ্যে এই বাসনা উৎকর্তা নেবে, আর থাকতে পারবে না, তখন ছটপট করবে। আমাদের কাম্যমণির সিদ্ধ হবা কেমন ভাবে বলুন তো? বিরহ যতটা হৃদয়ের মধ্যে জাগবে, তার মানে মহারাজ প্রেম এসেছে। কেন কাঁদছেন, কেন ছটফট করছেন? আর থাকতে পারছেন না, দিনের পর দিন, রাতের পর রাত ওই ছোট্ট কুটি বন্ধ করে ভিতরেই থাকেন, কাঁদেন। ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কেন কাঁদছেন, কেন ছটফট করছেন? বলছে বাঞ্ছাটা খুব গভীর। এখন লীলা চিন্তন করে আর আনন্দ হচ্ছে না, এখন সাক্ষাৎ চাই। লীলা চিন্তন ইতি অভ্যাস মাত্রম, লীলা চিন্তন অভ্যাস। এই অভ্যাস করতে করতে সেটা বাস্তব রূপেতে প্রস্ফুটিত হয়ে যাবে, বাস্তব রূপেতে। এখন সাক্ষাৎ চাই। এই লীলা চিন্তন না করলে তো বাস্তবের অনুভূতি হবে না। ওই জন্য তো গুরুদেব এবং বৈষ্ণব ঠাকুর আমাদের চিত্তেতে লীলা চিন্তনের বীজ বপন করেছেন। হ্যাঁ, অভ্যাস করো, আর করতে করতে দেখুন সাক্ষাৎ। তখন আর গুরুদেবের নিকটে এসে ছটপট করবে, বৃন্দাবনেশ্বরীর কাছে ছটপট করবে। সিদ্ধ হওয়া ছটপট করতেন, কাঁদছেন, গড়াগড়ি দিতেন, বারবার ডাকতেন। এত বিরহের বেদনা, কেবল চিৎকার করে হা রাধে বলে চিৎকার করলেন, দেয়ালটা ফেটে গেল। এত তীব্র, এত তীব্র বেগ, ফেটে গেল। তাহলে এই বিরহের বেদনা যে কতটা উৎকট, এ সাধারণ নয়। সেবা চাই। সেবা কেমন সেবা? হরি হরি মনোরথ ফলিবে কি আমার, দুহুক মন্থর গতি, কৌতুকে হেরবতী, অঙ্গ ভরি পুলক অন্তরে, চৌদিকে সখী মাঝে, রাধিকা ইঙ্গিতে। রানীর ইঙ্গিত হবে এই দাসীর প্রতি। চিরুনি লইয়া কবে ধরি, হাতে চিরুনি নেব, সেবা করব। কুটিল কুন্তল সব, বিথারিয়া আচরব, বনাইব বিচিত্র কবরী।
মৃগমদ মলয়জ সব অঙ্গী লিপব পরাইব মনোহর হার। মণির সেবা, প্রাণীর সেবা, চন্দন কুমকুমে তিলক বনাওব হেরব মুখ সুধাকর। নীল পট্টাম্বর যতনে পরাইব পাই দিব রতন মঞ্জিরে। নীল পট্টাম্বর দেব, সযতনে পরাবো প্রেমের সঙ্গে, তাড়াহুড়ো নয়। চরণে নূপুর পরাবো রত্নময়। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব মুছাইব আপন চিকুরে। কুসুম কোমল দলে সেজ বিছাইব শয়ন করাব দুহাকারে। ধবল চামর আনি মৃদু মৃদু বীজব ছরমিত দুহুক শরীরে। সেবাটা কেমন ভাবে করতে হয় এই পরিপাটিও জানতে হবে। এই পরিপাটিও জানতে হবে যে কেমন ভাবে সেবা করতে হয়। কোনো শব্দ নাই, নীরবের সঙ্গে। যদি শব্দ হয় তাহলে যুগলীর লীলাতে প্রেমেতে বিঘাত ঘটতে পারে। দেখা গেল মধ্যরাত্রি ঝম্প বাজিয়ে কীর্তন করলাম। রাগমার্গের ভজনের মধ্যে এইরকম পদ্ধতি নাই, এইরকম পদ্ধতি নাই। যারা মহাপ্রভুর দেওয়া এই রাগানুগীয় ভজন পদ্ধতিতে প্রবেশ করেছেন ওনাদেরকে তো এটা জানতেই হবে, না জেনে কোনো উপায় নেই। মধ্যরাত্রে কীর্তন করতে আরম্ভ করলাম, না না, ঝম্প বাজালাম, না না, এই সমস্ত চলবে না। ওই জন্য সেই রকম সাধক, সেই রকম রসিক যারা নিরন্তর এই বিষয়তে প্রবেশ ঢুকে বসে আছে, তাদের আনুগত্য ছাড়া এই ভজনের পদ্ধতি জানাই আমাদের কাছে বড় কঠিন হয়ে যাবে। তখন নীরবের সেবা, গুরুদেব যেই সেবার অধিকারীর জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন সেই সেবার পরিমাপটা কেমন, এই যে আচার্যপাদ বলছেন, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব। খুব মন্দ মন্দ চামরটা যে ডোলাবো না, এই চামড়ের ডোলানোর তো শব্দ হয়, বলতে এমন ডোলাতে হবে যাতে শব্দ হবে না। বাতাস করবো তো, ময়ূর পাখা নিয়েছি, বাতাস করব, এই বাতাসটা এমন হবে যাতে রাধা গোবিন্দের শ্রীঅঙ্গে খুব সুখকর হওয়া যায়। বেশি জোরে বাতাস দিলে তো দম আটকে যায়, দেখেন না, মুখের কাছে বাতাস দিলে দম আটকে গেল। সেবাটা তাদের সুখ বুঝে করতে হবে, সুখ বুঝে করতে হবে। এখন নিয়ম করেছি যে গোবিন্দদেবকে রাধারানীকে বাতাস করব, এমন নিয়ম, 12 মাস বাতাস করব। এখনো শীতকালে এসেছে, নিয়ম তো করেছি, এখন শীতকালেও তো অল্প অল্প একটু বাতাস করি, নিয়ম করেছি। এখন ঠাকুরও কিছু বলতে পারছে না, কি করে বলব, নিয়ম করেছে। প্রেম এবং বিধি দুইটি আলাদা। যেখানে বিধি সেখানে প্রেমের পরিপাক অনেক গৌণ, আর যেখানে প্রেমের পরিপাক আছে সেখানে বিধি নাই, বিধি নাই। সেবা সুখের হয়, আমার নিয়মটা পূর্ণ হবে বলে আমি সেবা, আরে যার সেবা করছি তার সুখ হবে তো। এখনো শীতকালে ময়ূর পাখা দিয়ে বাতাস করতে আরম্ভ করলাম, বলছে না না, সুখ বুঝে সেবা করতে হবে, এইটা মঞ্জুরিগণ জানেন। ওই জন্য
ধবল চামর আনি মৃদু মৃদু বীজব ছরমিত তুহুক শরীরে কনক সম্পুট করি কর্পূরে তাম্বুল ভরি যোগাইব দুহার বদনে অধর সুধারসে তাম্বুল সুবাসে ভোগ হব অধিক যতনে শ্রীগুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু মুই দিনে কর অবধান রাধা কৃষ্ণ বৃন্দাবন প্রিয় নর্ম সখীগণ নরোত্তম মাগে এই দান। গুরুদেবের কাছে চেয়ে নিতে হবে, গুরুদেব ঠিক আমাদেরকে এই সেবাতে নিযুক্ত করবেন, আর এই সেবাটাই আমাদের প্রাপ্য। শ্রীপাদ কেবল দর্শন নয়, তার সঙ্গে সেবাটাও চাচ্ছেন। আমি সেবাটা চাই, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা চাই, সেবার মধ্যেই তো আনন্দ আছে। সেবানন্দের মধ্যে যে এত আনন্দ আছে, তিনি মহারাজ প্রেমানন্দকে পর্যন্ত তার থেকে বিঘাত মনে করলেন। সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, দারু। সেবা সবার, সেই সেবাটাই আমাদেরকে প্রাপ্ত করতে হবে। শ্রীপাদের আনুগত্যে, আচার্যগণের আনুগত্যে, কিঙ্করীর ভাবেতে সেই সেবা বড় আনন্দময়, বড় রসময় হবে। শ্রীপাদ এই প্রকার নিরন্তর বিলাপ করছেন, কাঁদছেন, চিৎকার করছেন। রাধা কৃষ্ণ প্রাপ্তি লাগিয়ে সদা উৎকণ্ঠিত, সদা হাহাকার, ক্ষণে স্থির নহে চিত। অনুরাগ পরাকাষ্ঠা রাধা গোবিন্দ, দিবা নিশি নাহি জানি মত্ত প্রেমানন্দে। বিরহের আরতি বলছেন এই প্রকার। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপালে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই সকলে বাল্যভোগ নিয়ে যাবেন।